বাংলাদেশের গণমাধ্যম মানেই চোখের সামনে ভেসে ওঠে একটি নাম, প্রথম আলো। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে তারা নিজেদের দাবি করে আসছে নিরপেক্ষতার আলোকবর্তিকা হিসেবে। কিন্তু সেই আলোর নিচে কি কেবলই আধার? আমরা যখন গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন দেখতে পাই সংবাদের আড়ালে জনমতকে একটি নির্দিষ্ট অভিমুখে চালিত করার সূক্ষ্ম কারসাজি। সত্যের অপলাপ, জাতীয় স্বার্থের পরিপন্থী অবস্থান এবং ধর্মীয় অনুভূতিকে তুচ্ছ করার এক দীর্ঘ ইতিহাস যেন এই পত্রিকার পরতে পরতে লুকিয়ে আছে। আজ আমরা কেবল সংবাদ পড়ব না, সংবাদের পেছনের সেই কুৎসিত সত্যগুলোকে উন্মোচন করব। 25শে ফেব্রুয়ারি 2009 পিলখানায় যখন 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছিল, তখন পুরো জাতি রুদ্ধশ্বাসে তাকিয়েছিল সংবাদের দিকে। কিন্তু অভিযোগ ওঠে, প্রথম আলো সেই সময় থেকেই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা শুরু করে। যখন দেশপ্রেমিক অফিসারদের লাশ ট্রেনে ফেলে দেওয়া হচ্ছিল, তখন প্রথম আলো তাদের প্রতিবেদনে অপরাধীদের নৃশংসতাকে আড়াল করে সেটিকে জওয়ানদের দীর্ঘদিনের ক্ষোভ এবং ডাল ভাত কর্মসূচির ব্যর্থতা হিসেবে প্রচার করতে থাকে। একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে তারা কেবল একটি সাধারণ বিদ্রোহ হিসেবে দেখানোর চেষ্টা করেছিল। তাদের সেই সময়ের সম্পাদকীয় নীতি কি কোনো গভীর চক্রান্তের অংশ ছিল? কেন তারা প্রকৃত খুনিদের আড়াল করে সেনাবাহিনীর মনোবল ভাঙতে সচেষ্ট ছিল? আজও সেই ট্র্যাজেডির ক্ষত নিয়ে যখন জাতি কাঁদে, তখন প্রথম আলোর তৎকালীন ভূমিকা দেশপ্রেমিক মানুষের কাছে এক বিশাল প্রশ্নচিহ্ন। প্রথম আলোর বিরুদ্ধে সবথেকে পুরনো এবং জোরালো অভিযোগ হল তাদের প্রচ্ছন্ন ধর্মবিদ্বেষ। প্রগতিশীলতার মোড়কে তারা বারবার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসকে উপহাস করেছে। মনে পড়ে 2007 সালের 17ই সেপ্টেম্বরের কথা। তাদের রম্য ম্যাগাজিন আলপনায় মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ কার্টুন ছাপানো হয়েছিল। এর ফলে সারা দেশে তীব্র বিক্ষোভ শুরু হয় এবং বাইতুল মোকাররমের সামনে লাঠিচার্জ ও গ্রেপ্তারের মতো ঘটনা ঘটে। যদিও তারা পরবর্তীতে ক্ষমা চেয়েছে, কিন্তু তাদের সেই মানসিকতা কি আদৌ বদলেছে? প্রতিটি উৎসবে বা বিশেষ সংখ্যায় তারা কৌশলে এমন সব লেখা বা উদ্ধৃতি প্রচার করে যা সরাসরি ইসলামী মূল্যবোধের পরিপন্থী। আধুনিকতার নামে হাজার বছরের লালিত সংস্কৃতিকে ধ্বংস করার এই মিশন কি শুধুই ভুল, নাকি কোনো সুপরিকল্পিত নীল নকশা? বাংলাদেশের মাটি ও মানুষের পত্রিকা হওয়ার দাবি করলেও প্রথম আলোর প্রতিটি পদক্ষেপে কেন প্রতিবেশী দেশ ভারতের স্বার্থের প্রতিধ্বনি শোনা যায়? ট্রানজিট, সীমান্ত হত্যা কিংবা তিস্তার পানি বণ্টন, জাতীয় স্বার্থের প্রতিটি সংকটে প্রথম আলো যেন দিল্লির অলিখিত মুখপাত্র হয়ে দাঁড়ায়। সীমান্তে যখন বিএসএফের গুলিতে নিরীহ বাংলাদেশিদের লাশ ঝুলে থাকে, তখন প্রথম আলোর হেডলাইনে অপরাধীকে আড়াল করে মৃত ব্যক্তিকে চোরা কারাবারি হিসেবে দেখানোর প্রবণতা লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক ভূরাজনীতিতে বাংলাদেশকে যখন চাপের মুখে ফেলা হয়, তখন প্রথম আলোর সংবাদগুলো এমনভাবে সাজানো হয় যাতে বাইরের কোনো শক্তি সুবিধা পায়। নিজেদের দেশের স্বার্থের চেয়ে প্রতিবেশীর তুষ্টিই কি তাদের সাংবাদিকতার আসল উদ্দেশ্য? 1 নভেম্বর 2019 কিশোর আলোর কি আনন্দ অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল মেধাবী শিক্ষার্থী আবরার রাহাত, কিন্তু অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাকে অকালেই প্রাণ হারাতে হয়। অভিযোগ আছে, ঘটনার পর তারা আবরারকে পাশের বড় হাসপাতালে না নিয়ে অনেক দূরের হাসপাতালে নিয়ে গিয়েছিল শুধু ঘটনাটি ধামাচাপা দেবার জন্য। উৎসবের জাঁকজমক বজায় রাখতে একটি প্রাণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কি কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠানের কাজ হতে পারে? দীর্ঘ আইনি লড়াই এবং জনরোষের পর বেরিয়ে আসে প্রথম আলোর কর্পোরেট ইমেজের ভেতরের অন্ধকার দিক। তারা কি কেবল মুনাফার জন্য মানুষের জীবন নিয়ে খেলতে জানে? গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু সেই স্তম্ভ যখন উইপোকা ধরা ঘুণে পরিণত হয়, তখন পুরো রাষ্ট্রের কাঠামো ধসে পড়ে। প্রথম আলো অনেক বড় হয়েছে ঠিকই, কিন্তু সত্যের প্রতি তাদের দায়বদ্ধতা দিনে দিনে ছোট হয়ে এসেছে। দেশের স্বার্থ, ধর্মের সম্মান এবং সাংবাদিকতার নৈতিকতাকে তুচ্ছ করে তারা যে পথে হাঁটছে, তার শেষ কোথায়? পাঠক হিসেবে আপনারও দায়িত্ব আছে কেবল চটকদার হেডলাইন না দেখে সংবাদের পেছনের উদ্দেশ্যকে বোঝা। সত্যের বিজয় হোক, মুখোশ উন্মোচিত হোক প্রতিটি স্বার্থান্বেষী মহলের। বাংলাদেশের সাংবাদিকতা তার হারানো গৌরব ফিরে পাক, এটাই আমাদের কাম্য।